सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। পিষে দিয়েছেন। এ তো আর ঘটনাকে তো ঢেকে দেয়া যায় না, তাকে তো চাপা দেওয়া যায় না, ঘটনা ঘটনাই সেটা হয়েছে। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে অন্যান্য জায়গায়, অনেক জায়গায় এই ধরনের ঘটনা পাঞ্জাবকে কেন্দ্র করে বলা হয়েছে, আপনারা জেনেছেন। তো এই যে বিভেদ সৃষ্টি করা, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির কাজ, এবং সেই কাজটা আরো প্রকাশ পেয়ে গেছে আজকের এই ঘটনায়। এবং এই যে আজকে আমাদের যিনি এডিজি আছেন, তিনিও একটা প্রেস কনফারেন্স করেছেন এবং এর বিরুদ্ধে বলেছেন যে এর একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হবে এর বিরুদ্ধে। তো আমরা বলতে চাই যে এইভাবে মানুষের মধ্যে বিভাজন ঘটানো, এটা বিজেপি কিন্তু সতর্ক থাকুক, কারণ বিজেপির এই কাজ কোনো মানুষ মেনে নেবেন না। এটাই আমাদের বক্তব্য। আমি মাননীয় ব্রাত্য বসু মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তাকে বলার জন্য অনুরোধ করব। হ্যালো, অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আমাদের সিনিয়র লিডার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যকে। আমাদের যুবনেত্রী সায়নী ঘোষ এখানে আছেন এবং আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকের সাংবাদিক বৈঠকের মূল লক্ষ্য বা মূল কন্টেন্ট অ্যাকচুয়ালি কি। আমি চন্দ্রিমাদির বক্তব্যের সঙ্গে যে জিনিসটা যুক্ত করতে চাইবো সেটা হচ্ছে যে আজকে মহামান্য আদালতের পর্যবেক্ষণ, অর্থাৎ মহামান্য আদালত বলেছিলেন যে বিরোধী দলনেতা ওখানে যেতেই পারেন, কোর্টের অধ্যাদেশ নিয়ে বা অনুমতি নিয়ে মাননীয় বিরোধী দলনেতা ওখানে গেছেন, বেশ। তো যদি কোর্টের পর্যবেক্ষণটা ভালো করে যদি লক্ষ্য করা যায়, তাহলে কোর্ট স্ট্রিক্টলি বলছে আপনি ওখানে যাবেন, আপনি দেখবেন, আপনি চলে আসবেন, লোক সংখ্যা মেনটেন করবেন এবং কোনো প্রভোকেটিভ কোনো বাক্য আপনি বলবেন না, অর্থাৎ প্ররোচনা দেওয়া কোনো বাক্য আপনি ওখানে বলবেন না যা কিনা এলাকাকে আরো অশান্ত বা উত্তপ্ত করতে পারে। তাহলে উনি বলেছেন কি বলেননি তা আমাদের এই ভিডিওগুলো প্রমাণ করলো। এক। দুই, যে মুহূর্তে উনি এই ধরনের বাক্য বলছেন, উচ্চারণ করছেন, সেই মুহূর্তে উনি আসলে মাননীয় কোর্টকে অগ্রাহ্য করতে চাইছেন। আমি মহামান্য আদালতকে বলবো, এই ধরনের প্ররোচনামূলক বাক্য, এই ধরনের টেম্পটিং কথা, যা অন্যের শুধু আঞ্চলিক বা কোনো স্থানীয় জায়গাকে উত্তপ্ত করা না, একটা ধর্মীয় পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলছে, এই ধরনের বাক্য যারা ওখানে গিয়ে বলছেন, আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ রাখবো যে এই ধরনের বাক্য যারা বলছেন তাদের ক্ষেত্রে কোনো সতর্কতামূলক ব্যবস্থা আগাম এবার নেওয়ার সময় এসছে কিনা, এইটা মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ জানাবো। দুই, আমার একজন অফিসার, তার মাথায় শিখ ধর্মের অন্যতম যে 5টি যে সূচক, তার অন্যতম সূচক তার মাথায় আছে, তার জন্য কি তাকে এই ধরনের একটা বিচ্ছিন্নতাবাদী তকমায় দাগিয়ে দেওয়া যায়? অর্থাৎ বিজেপির যে মূল রাজনীতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, জৈন, অর্থাৎ অন্য ধর্মগুলোকে ক্রমশ, এবং হিন্দুর মধ্যেও আপনারা দেখতে পাবেন যে হিন্দু ধর্ম বৈদিক, অবৈদিক, মতুয়া ধর্ম, যে কারণে মতুয়া ধর্মের গুরুচাঁদ, হরিচাঁদ গুরুচাঁদের মন্দিরের মাটি রাম মন্দিরে জায়গা পায়নি বা তাদের মূর্তি জায়গা পায়নি, এইভাবে মতুয়াদের তাচ্ছিল্য করা, কখনো শিখদের তাচ্ছিল্য করা, কখনো খ্রিস্টানকে তাচ্ছিল্য করা, কখনো জৈনদের তাচ্ছিল্য করা, এই রাজনীতি আমরা বাংলায়, আমি মনে করি যে পুলিশ অফিসার সম্মানীয় এটা ওই কথাটা বললেন, আমি ওনাকে প্রথম কথা একজন গর্বিত ভারতবাসী বলবো, এবং দ্বিতীয়ত আমি তাকে বলবো তিনি আমাদের বাংলায় চাকরি করেন, তিনি আমাদের বাংলার লোক, তিনি ধর্মে শিখ হতে পারেন বা পাঞ্জাব থেকে আগত মানুষ হতে পারেন, কিন্তু আমি মনে করাতে চাইবো যে পবিত্র গ্রন্থ সাহেবের কথা, এই গ্রন্থ সাহেব নিয়ে এক বিতর্ক করতে আপনারা জানেন গুরু হর রায় তার ছেলে রাম রায়কে পাঠিয়েছিলেন আওরঙ্গজেবের সভায়,
আওরঙ্গজেব যখন জিজ্ঞেস করেন যে আপনার মাথায় এই যে পটকাটা আছে এটার মানে কি, রাম রায় উত্তর দিয়েছিলেন, নামটা খেয়াল রাখবেন, হর রাইয়ের গুরু হর রাইয়ের ছেলের নাম, তার নাম রাম রায়। তিনি বলেছিলেন যে এটা আমার পবিত্র শিখ ধর্মের সূচক, এবং একজন পবিত্র শিখ প্রধানত একজন ঈশ্বরের ডিভোটি, এবং তিনি লোনলি, তিনি একা। আওরঙ্গজেবকে এই কথা দাঁড়িয়ে গুরু রামরাইয়ের হর রাইয়ের ছেলে রামরাই বলেছিলেন, তিনি সাকসেসর। তাহলে যে ধর্মের মেলবন্ধন ভারতবর্ষকে এতদিন ধরে টিকিয়ে রাখলো, এইভাবে একটা আমরা দেখতে পেলাম গুরুদ্বারের সামনে শিখ ধর্মাবলম্বী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রাখেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে যারা এই বাংলায় সুখে শান্তিতে বসবাস করছেন, তাহলে এই ধর্মীয় পরিস্থিতিকে এখানে কারা উত্তপ্ত করছে, কেন উত্তপ্ত করছে? তাহলে আমার মাননীয় মুখ্যমন্ত্রী যে বারবার সাম্প্রদায়িক সংঘর্ষ বাঁধানোর যে প্ররোচনার কথা এতদিন ধরে বলে আসছিলেন, সেই দিকে কি তাহলে বাংলাকে ঠেলে দেওয়া হচ্ছে? অর্থাৎ ভোটে লড়ে পারবো না, রাজনৈতিকভাবে পারবো না, তাহলে এখন এমনকি পোলারাইজেশন করার চেষ্টা করেও পারবো না, তাহলে কি এখন এই এই সংঘর্ষ, দাঙ্গা, ইতস্তত বিক্ষিপ্ত, চোরাগোপ্তা মার এবং গোটা পরিস্থিতি উত্তপ্ত করা, এইটা এখন বিজেপির রাজনীতি তাহলে অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণকে অনুরোধ করব, শত প্ররোচনাতেও পা দেবেন না। সন্দেশখালী প্রশাসন কঠোরভাবে ব্যবস্থা নিয়েছে, দলগতভাবে আমরা ব্যবস্থা নিয়েছি, ভবিষ্যতে দরকার পড়লে আরও নেব, কিন্তু কোনো ঘটনা যেভাবে বিজেপি একটা কুকটাপ স্টোরি দাঁড় করিয়ে ওখানে গোটা পরিস্থিতিকে উত্তপ্ত করতে চাইছে এবং বিভিন্ন ধর্মের লোককে খেপিয়ে তুলতে চাইছে, এটা আমি চাইবো আপনারা এই ধরনের প্ররোচনা বা ফাঁদ থেকে বিরত রাখুন, নিজেদের সংযত রাখুন। এইটুকু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে চাই। আমরা সবার দল, আমরা সমস্ত ধর্মের দল, সমস্ত বর্ণের দল, যারা যারা এখানে বাংলায় এসে আছেন, তিনি বাংলাভাষী হোক, এমনকি বাংলাভাষী হিন্দিভাষী, তাদের মধ্যে বিজেপি সমস্যা তৈরি করতে চাইছে, ঝামেলা বাঁধিয়ে দিতে চাইছে, বিবাদ তৈরি করতে চাইছে। এই রাজনীতি বাংলায় চলে না। এইটা আমি আপাতত এইটুকু আমি বলছি। এবার আমার যুবনেত্রী সায়নী ঘোষকে আমি অনুরোধ করবো উনি যাতে কিছু কথা বলেন। হ্যালো, থ্যাংক ইউ ব্রাত্যদা, থ্যাংক ইউ চন্দ্রিমাদি। আমরা আজকে যেই খবরটার সম্মুখীন হয়েছি, যেটা আমরা দেখলাম, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং যেটা ব্রাত্যদা এবং চন্দ্রিমাদি দুজনেই উল্লেখ করেছেন যে দিস ইজ very unfortunate because the court had specifically mentioned that there should be no chaos, no commotion, no instigation, no provocation of any sort. And today, if the leader of opposition is going to a sensitive area where there is already a sensitive situation, and he is using words such as Khalistani for an officer who is on duty wearing his uniform, it brings shame to the entire nation on the whole. আজকে বিজেপি যেটা করতে চাইছে, আমরা বুঝতে পারছি না যে ওদের কাছে ক্রাইটেরিয়া কি, যে what are the parameters to fit into, because ये लोग, ये जो बीजेपी वाले हैं, उनके लिए अगर कोई मुसलमान होता है तो वो जिहादी होता है, अगर कोई बंगाली होता है तो वो रोहिंगा होते हैं, अगर कोई स्टूडेंट्स जाके आंदोलन करते हैं तो उनको वो टुकड़े टुकड़े गैंग बुलाते हैं, अगर कोई जय श्री राम नहीं बोलता तो इसका मतलब वो एंटी हिंदू है, अगर कोई भारत माता की जय खुद से नहीं बोलता, अगर वो जय हिंद भी बोल दे, भारत माता की जय ना बोले, तब वो एंटी नेशनल है। आज हम सबने देखा है कि 2020 में जब फार्मर्स प्रोटेस्ट चल रहा था, जिस तरह चंद्रिमा दी ने बताया कि हमारे प्रधानमंत्री जी ने खुद ये बात कही कि आग कौन लगा रहा है, उनके कपड़े देखे हमको समझ में आ रहा है। तो जब यही ट्यूटोरियल है, यही जब एक पार्टी की टीचिंग है, तो समझ में आता है कि किस हिसाब से इनके लीडरशिप बात करते हैं। आज शुभेंदु अधिकारी ये ममता जी को आपा बुलाती है, खाला बुलाती है, फूफू बुलाती है, तो ये लोग क्या सोच रहे हैं? ये सब टर्मिनोलॉजी, ये सब नाम देके वो बहुत आगे बढ़ जाएंगे। वो 42 में 42 उनको मिलेगा। मैं उनको बता देना चाहती हूँ कि देखिए, जो वोट मिलता है ना, वो डेवलपमेंट के ऊपर मिलता है। वो किसी को इंसल्ट करके, किसी सिख को खालिस्तानी बोल के, किसी मुसलमान को पाकिस्तानी बोल के, किसी फार्मर को आंदोलन जीवी बोल के आप ऐसे वोट जीत नहीं पाओगे। आज आप क्यों जा रहे हैं वहां पे? ताकि आप वहां पे हंगामा मचा सके।
कि आप वहां पे कमोशन कर सके, और जब कमोशन बढ़े, जब आपको कोई रोकने की कोशिश करे, तो आप वहां पे प्रेसिडेंस रूल बोल के चिल्ला सके। आज आपका प्रेसिडेंस रूल कहां जाता है? कहां जाता है प्रेसिडेंस रूल? जब हाथरस होता है, जब यूपी में उन्नाव होता है, तब आप प्रेसिडेंस रूल की बात नहीं करते। क्यों? क्योंकि वहां के मुख्यमंत्री आपके बीजेपी के मुख्यमंत्री हैं। आज जब सारे रेसलर्स, महिला रेसलर्स, वो आंदोलन करती हैं, वो इंसाफ मांगती हैं आपसे, वो अपने हक के लिए लड़ाई करती है, जब उनके बाल खींच के उनको घसीटा जाता है, आपकी पुलिस घसीटती है उनको, वो अपना पदक विसर्जन देती है, तब कहा जाता है आपका प्रेसिडेंस रूल। आप कोई व्यवस्था क्यों नहीं लेते? आपके एमपी बृजभूषण के विरुद्ध आज मणिपुर में जब महिलाओं को नंगा करके एग्जीबिशन कराया जाता है, पैरेड करवाया जाता है, तब आप बीरेन्द्र सिंह को कुछ क्यों नहीं बोलते? क्योंकि आपकी डबल इंजन की सरकार है। और यही आप लोग बंगाल में आके यहां पे तमाशा करके, हंगामा खड़ा करके, पुलिस को इंसल्ट करके, अपमान करके, उस्काने के लिए आप कोशिश कर रहे हैं कि यहां पे आप ये सिचुएशन क्रिएट करें जहां पे आपकी मांग प्रेसिडेंस रूल की और जबरदस्त हो। আমি এইটুকুই বলতে চাই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একজন অত্যন্ত দক্ষ প্রশাসক এবং ইনি একজন অত্যন্ত সংবেদনশীল নেত্রী। और स्पेसिफिकली जो रेखा जी जो यहाँ पे आई है, आई थिंक चंद्रिमा दी वुड अग्री, आप एक प्रवक्ता हैं, आप बीजेपी की एक्टिविस्ट हैं, आपको पद दिया था बीजेपी ने, और उस हिसाब से आप उनके लिए काम कर रहे हैं। आपका खून नहीं खौलता जब दूसरे राज्य में महिलाओं पर अत्याचार होते हैं, तब आपके मगरमच्छ के आंसू नहीं निकलते। आप ममता जी से इस्तीफा मांग रही हैं। आपको हम इतना बताना चाहते हैं कि आज ममता बनर्जी खुद एक महिला है और पूरे बंगाल के हर एक महिलाओं का सम्मान उनके सम्मान के साथ जुड़ा है। वो सिर्फ भाषण में नहीं बोलती बेटी बचाओ बेटी पढ़ाओ, वो कन्याश्री करती है, वो रूपोश्री करती है, वो शिक्षाश्री करती है, उसके माध्यम से वो बेटी को पढ़ाती है, वो रूपोश्री करती है, वो लक्ष्मीर भंडार करती है, वो 50% से ज्यादा रिजर्वेशन देती है महिलाओं को एडमिनिस्ट्रेशन में और ऑर्गेनाइजेशन में, और उस तरह से वो बेटी को बचाती है। ये डायलॉग की बातें नहीं है। आज आप लोगों का एक ही मुद्दा है,